আমরা বলে থাকি যে ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, কোরআন মাজিদও একই কথা বলে যে মুসলিমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা দেখি, আমরা যদি লক্ষ্য করে দেখব যে পৃথিবীর যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আছে, অধিকাংশ দেশের অবস্থায় বিভিন্ন সমস্যায় জর্জরিত, হয়তো দরিদ্রতা, নয়তোবা গৃহযুদ্ধ, নয়তোবা অন্যান্য বিভিন্ন ধরনের সংখ্যা। আর সেই কারণে মুসলিম দেশের যারা হচ্ছে মুসলমান আছে, তারা অধিকাংশ মুসলিম দেশের মুসলমানে তারা নিজস্ব দেশে থাকতে চায় না। তারা চায় যে সুযোগ পাইলে উন্নত কোনো দেশে বা আমেরিকায়, হয়তো ইউরোপে অথবা জাপান ঘুরে চলে যায়। কিন্তু আমরা দেখি যে মুসলমানরা আমরা যারা আছে, আমরা ওইসব দেশের বলি যে তারা হচ্ছে নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, মানে হচ্ছে কাফের আর কি, মানে তারা হচ্ছে সঠিক পথে নাই। কিন্তু আমরা আমাদের দেশ ছাইরা সুযোগ পাইলে তাদের দেশে চলে যেতে চাই শান্তিতে বসবাস করার। তো এখানে কি তাহলে কি বলে, তাহলে কি আমাদের ধর্মটা, যেহেতু মুসলিম ধর্মের সবগুলো দেশের অবস্থা কীরকম, তাহলে কি আমাদের ধর্মে কোনো প্রবলেম আছে বা হচ্ছে সীমাবদ্ধতা আছে, নাকি আমাদের পালনের মধ্যে সমস্যা আছে? তাহলে আমরা দেখি যে ইসলাম ধর্ম কি বলে। প্রথমত বাংলাদেশের প্রেক্ষাপট দেখি যে বাংলাদেশের একটা মুসলিম দেশ হিসেবে আমাদের যে অবস্থা, এটা আমরা দেখি যে আমরা দেখবো যে বাংলাদেশে দুর্নীতি অহরহ, বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানে কাজকর্মের ক্ষেত্রে ঘুষের লেনদেন এটা একবারে নর্মাল ব্যাপার। মানে সুদ খাওয়াও এটা মানুষের মধ্যে একবারে সিম্পল ব্যাপার হয়ে গেছে। আর সত্য কথা তো মানুষকে বলানো টাফ, মানে হচ্ছে গিয়ে অধিকাংশ ক্ষেত্রে মানুষ দেখা গেছে যে যেখানে প্রয়োজনীয় ব্যাপার সেখানে মিথ্যা কথা বলে। কিন্তু কোরআন মাজিদ কি বলে বা ইসলাম কি বলে? আমরা যদি ইসলামের দিকে তাকাই, ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে যে সত্য কথা বলতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে এবং কোনো রকম অন্যায়ের সাথে জড়িত থাকা যাবে না। এই তিনটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখবো যে একটা মানুষ কখনোই কোনো অপকর্মের সাথে জড়িত থাকতে পারে না যদি সে ইসলাম ফলো করে বা মুসলিম প্রকৃত অর্থে হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ চলে পুরো উল্টো দিক দিয়া। সেই হিসাব করলে বাংলাদেশের 98% মুসলমানই হচ্ছে গিয়া প্রকৃত অর্থে মুসলমানই না। কেননা তারা পাল্লা দিয়ে মিথ্যা কথা বলে, পাল্লা দিয়ে হচ্ছে গিয়া ওই আরেকজনের ঠগায় বা হচ্ছে অপকর্ম করে। তো সেই ক্ষেত্রে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমানই না। তো এই যে সিচুয়েশন এইরকম হইল কেন, যে মানুষ ইসলাম ধর্ম পালন করার পরও বা ইসলাম ধর্মের মানুষ হওয়ার পরও এইরকম মানে উল্টোপাল্টা কাজে কেন লিপ্ত হই? এর পেছনে মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। প্রথমত শিক্ষা ব্যবস্থার ঘাটতির কারণে হচ্ছে মানুষ প্রকৃত ধর্মটারে উপলব্ধি করতে পারে না। কেননা আমরা দেখি যে আমাদের যে ইসলামী শিক্ষা ব্যবস্থা আছে, এটা টোটালি হচ্ছে মুখস্থ নির্ভর। এখানে কোরআন মাজিদ হচ্ছে শুধুমাত্র তোতাবাগের মতো মুখস্থ করার উপর উৎসাহিত করা হয়। অর্থ বুঝেন যে না বুঝেন, কিন্তু মুখস্থ করতেই, মানে হাফেজ আমাদের দেশের আপনার অলিতে গলিতে হাফেজের অভাব নাই। কিন্তু ইসলাম ধর্ম একদম অন্তর থেকে বুঝে বা বুঝাইতে পারে এরকম লোক পাওয়া টাফ হবে আমি মনে করি। যারা ধর্ম নিয়ে কথা বলে অধিকাংশ লোককে হচ্ছে পুরোপুরিভাবে জানে না। তো আমাদের শিক্ষা ব্যবস্থার গলদের কারণে মানে প্রকৃত মুসলিম তৈরি হওয়াটা মানে হয়ে ওঠে না আর কি। এক, দ্বিতীয়ত হচ্ছে যে হচ্ছে উগ্রবাদী, আর এই ঘটনার কারণে উগ্রবাদী চিন্তা ভাবনা নেয় মানুষ, মানে মানুষের মনের মধ্যে উগ্রবাদী চিন্তা ভাবনা বড় হয় কেন? যখন একটা মানুষ প্রকৃত ইসলাম বুঝে না, তখন সে সহনশীল হয় না, তখন সে অন্যের প্রতি সদয় হয় না, তখন সে হচ্ছে গিয়া আরও অনেক বিষয়গুলো আছে হয় না। তখন সে ভাবে যে সে তো অন্য ধর্মের, তার মানে সে কাফের, তাহলে মানে সে যদিও মানে এমন কিছু মানে তার সাথে আমার এখানে সহনশীল হওয়ার কিছু নাই, মানে এইসব বিষয় চলে আসে। আর তৃতীয় যে কারণটা হচ্ছে আমাদের দেশে বা ইসলামিস্ট দেশগুলো মানে খারাপ থাকার পেছনে রয়েছে গিয়া জিহাদের অপব্যাখ্যা। জিহাদ মানে কি? জিহাদের মানে হচ্ছে সংগ্রাম করা, প্রতিরোধ করা। এই প্রতিরোধ কার বিপক্ষে করা? জিহাদ একটা মানুষ সবসময় একটা মানুষের জিহাদের মধ্যে থাকতে হয়। সেই জিহাদটা প্রথমত হচ্ছে নিজের কুপ্রবৃত্তির সাথে সংগ্রাম করা। আমার মন খারাপ কিছু চাইতে পারে, আমার মনে হইতে পারে যে এটা খারাপটা হইলেও এটা আমার করতে ভালো লাগে, তখন আমার মনের সাথে সংগ্রাম করা, নিজেকে সবসময় সৎ রাখার জন্য, ভালো রাখার জন্য, সঠিক রাখার জন্য। জিহাদ হচ্ছে প্রথমত এই অর্থে। কিন্তু আমাদের ধর্মে বা হচ্ছে যারা কম বুঝে তারা এরাই ধরে যে জিহাদ মানে হচ্ছে কাফেরকে কতল করা। জিহাদ মানে হচ্ছে যে ধর্ম সম্পর্কে, আমার ধর্ম সম্পর্কে মানে হচ্ছে মানে নেগেটিভ তারে কতল করা, বা মানে যারা আমার ধর্মেরই যারা হচ্ছে গিয়া ওই ওই যারা আমার ফতুয়ার পক্ষে না। আমাদের দেশে আমরা দেখি যে এই জন্য কি হয়, না ভিড় নিচে না উপে হাত ধুলো এটা নেওয়া পর্যন্ত
একজন মুসলিমের মধ্যে হচ্ছে গিয়া কি হয়, ঝগড়া হয়, মারামারি হয়, সংঘর্ষের মতো ঘটনা ঘটে। আমরা দেখি তাবলিগ জামাতের মতো একটা বড় প্রতিষ্ঠান, ইসলাম প্রচারের ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য, তারা পর্যন্ত এক গ্রুপ আরেক গ্রুপের মাইরা একবারে লাশ করে ফেলতেছে, তাও ইজতেমার মাঠে। কেন? ওই যে জিহাদের ব্যাখ্যার উল্টাপাল্টা হওয়ার কারণে। জিহাদ প্রথমত মানে হচ্ছে নিজের অন্তরের সাথে জিহাদ করা, নিজের খারাপ কুপ্রবৃত্তির সাথে জিহাদ করা। এরপরে নিজে যদি এই জায়গাতে সঠিক থাকতে পারি, তখন আমি সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে জিহাদ করা। তো সেই বিষয়গুলো আমাদের হচ্ছে মানে শিক্ষার প্রকৃতভাবে ওই সম্প্রসারণ হয় নাই। তো এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে নিতে পারি, কিন্তু হ্যাঁ, ইসলাম ধর্মের সব দেশের অবস্থায় যে খারাপ তা না। যেমন মালয়েশিয়া, কাতার এবং তুরস্ক ওরা খুব ভালো করতেছে, এবং এর পেছনে কারণ আছে, এই দেশগুলো শিক্ষিত, এবং শিক্ষিতই না ওরা হচ্ছে গিয়া ইসলামরা এমনভাবে গ্রহণ করে যে হচ্ছে অর্থ বুঝে, এরা হচ্ছে মুখস্থ নির্ভর পড়ার উপরে এত জোর দেয় না, এরা যে বোঝার উপরে, ইসলাম আগে বুঝতে হবে। তো সেই ক্ষেত্রে তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি, এবং ওইভাবে ইসলামটা আগে বুঝতে হবে, বুঝে তারপর এটা ফলো করতে হবে, তখনই হচ্ছে গিয়া আমরা সমৃদ্ধির দিকে আগাইতে পারবো।